নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসছি। দেখুন যে এই মানি প্ল্যান্টটা, আমি এটার বিষয়ে আজকে বলবো, যেটা আপনাদের খুব ভালো লাগবে। এটা একটা ছোট্ট গাছ, এইটুকু একটা ডাল এনে আমি পুঁতেছিলাম এবং রাস্তার ধার থেকে এনে একটা ছোট্ট জায়গায় পুঁতেছিলাম। তারপরে আনার পর থেকে যখনই একটু গাছটা বড় হলো, এমনি প্লেন জল দিতাম। গাছটা বড় হলো, এরকম করে ডগাগুলো কেটে দিতাম। ডগাগুলো কেটে দেওয়ার ফলে এরকম ঝাপঝুপে হলো। আর আরেকটা ভেবেছিলাম যে এই যে কোনা, এই কোনা থেকে একটা, এই কোনা একটা, এখানে একটা কোনা, হ্যাঁ, এই যে এটা ভেবেছিলাম, আর এই দিকটা একটা কোনা। তাহলে কি দেখতে কেমন লাগবে? এই যে দেখুন, এই যে এই সৌন্দর্যটা যদি আপনারা হ্যাঙ্গিংও করেন, তাহলে দেখুন উপরে ঝাপঝুপে, আবার এরকম তলায় সাইড দিয়ে দিয়ে নামলো কটা। এই যে দেখুন, একটা ফুলের মতো আকৃতি নিচ্ছে। এই যে একটা, এই একটা মাঝখানে কিন্তু ঝাপঝুপে আছে। এখানে একটা, এই একটা, এই একটা, আর এখানে একটা বাকি আছে শুধু, সেটা আস্তে আস্তে ঠিক করে নেব। তো এইভাবে যদি হ্যাঙ্গিং করেন, তাহলে উপরে ঝোলানো থাকবে। ঝোলানো থাকলে এইগুলো জাস্ট নেমে আবার, যেহেতু উপর দিকেই টানটা থাকবে, তো এরকমভাবে নেমে আবার এরকম করে উঠবে, তাহলে হ্যাঙ্গিংয়ে দেখতে ভালো লাগবে। সাধারণত মানি প্ল্যান্ট হ্যাঙ্গিং অনেকেই করেন, আবার করেন না এটা নয়, অনেকেই করে থাকেন। তবে একটা ঝাপঝুপে আকৃতি দেয়, বা যেমনভাবে হয়তো একটা দড়ি দিয়ে বাইয়ে দেওয়া হয়, কিন্তু সেটা না করে দেখুন একটা সেই জাস্ট ফুলদানির মতো ফুল রাখলে যেরকম হয় সেরকম আকৃতি দিচ্ছি এটা। তো এটাতে কিন্তু আমি একদম প্লেন জল দিই, একদম প্লেন জল, কিচ্ছু দিই না। আর মাটিটা যখন তৈরি করেছিলাম, আপনারা বুঝতে পারবেন মাটি সেরকম নেই। তলায় একটু কয়েকটা পাতা, শুকনো পাতা দিয়ে, উপরে একটু মাটি দিয়ে করে দিয়েছি। তো বৃষ্টির জল পেয়ে এটা সৌন্দর্যটা এসেছে। দেখুন, তো এখানে যখন প্রথম এনেছিলাম, প্রথম আনার পরে এই ডোগাগুলো একটু 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 করে কেটে দিতাম। একটা করে ডোগা এইদিকে বাড়িয়ে দিয়েছি, একটা করে ডোগা এদিকে বাড়িয়ে দেওয়ার ফলে এরকম আকৃতিটা হয়েছে। তো মানি প্ল্যান্টটা কেমন হয়েছে জানাবেন। আর পাতাগুলো কিন্তু মাঝে মাঝে ধুয়ে দিই, ঠিক আছে? তো মানি প্ল্যান্ট রাখার অনেক জায়গাতে আছে, মানি প্ল্যান্ট কোন দিকে রাখবেন। হ্যাঁ, উত্তর পূর্ব দিকে অবশ্যই ভালো। তবে বলে না যে মানি প্ল্যান্ট মানে যে মানি আসে তা কিন্তু নয়। গাছটার একদম সৌন্দর্য অবশ্যই খুবই সুন্দর। একটা দেখুন, গাছের পাতাকে যদি সুন্দর দেখতে লাগে, মনটা এমনিতেই খুশি খুশি লাগে। পাতাগুলো চকচকে যদি লাগে, তো পাতাগুলোর সৌন্দর্য খুবই সুন্দর। আর মানি প্ল্যান্টে মানি আসার জন্য যে লাগিয়েছি তা না, এটার রূপটা অন্যরকম বলে এটা লাগিয়েছি। তবে অনেক জায়গাতেই শুনেছি যে মানি প্ল্যান্টটা উত্তর পূর্বে রাখলে ভালো হয়। আর মানে যেদিকেই রাখুন, পূর্ব দিকে মুখ করে রাখলে ভালো হয়। তবে অনেকেরই জায়গা থাকে না, পূর্ব দিকে জায়গা নেই, তা বলে কি তারা লাগাবেন না? সেটা নয়। সংস্কার মুক্ত হয়ে এবং বিজ্ঞানসম্মতভাবে কাজটা করতে হবে। হ্যাঁ, উত্তর পূর্বে যদি কিছু কারণ থাকতে পারে, কিন্তু ঠিক অন্য দিক দিয়ে গাছের যে অক্সিজেন পাওয়া, সেই অক্সিজেনটা তো আমাদের মানে যেদিকেই থাকুক সেটা একটা অক্সিজেন আসে। এটা ক্ষতিকারক গাছ তো কিছু নয়। হ্যাঁ, গাছ মানেই যে উপকারী সবসময় সেটা কিন্তু নয়, সব গাছ নয় সেটা। কিছু গাছ আছে সেটা ক্ষতি আনে। হ্যাঁ, এবং দেখা যায় যে আমরা অনেকেই মানি না এটা, যে গাছ মানে অক্সিজেন, গাছ মানে কিন্তু সেটা নয়। আফ্রিকার জঙ্গলে অনেক গাছ আছে যেটা মানে মানুষ তার তলা দিয়ে গেলেই
আটকে যায়। তো এরকম অনেক গাছ আছে, তো সেইগুলোকে মানতে হবে, সায়েন্টিফিক ব্যাপারগুলোকে মানতে হবে। তবে অবশ্যই আমরা গাছ লাগাবো, আমরা সবুজের সাথে থাকব এবং সবুজকে বাঁচিয়ে রাখবো। মানে এই ইট কাঠ পাথরের যে ইমারত তৈরি হচ্ছে তার মাঝে সবুজকে বাঁচিয়ে রাখা খুব কঠিন। আমাদের ছাদ, ব্যালকনি, বারান্দা, উঠোন এগুলোকে আমাদের সবুজে ভরিয়ে রাখতে হবে, তাহলেই পজিটিভিটি ছড়াবে নিজেদের এবং সমাজের, এবং যত সেটা ছড়াবে ততই কিন্তু আমাদের চতুর্দিক পরিবেশ কিন্তু আবার সঠিক সুন্দরভাবে গড়ে উঠবে। তো মানি প্ল্যান্টের এটা হলো। আমি আজকের এবারে অন্য গাছগুলো একটু এক ঝলক দেখিয়ে দিই। এর পাশে আমি এটাকে এনে ভিডিও করব বলে এটাকে তুলে এনে এখানে রেখেছি, এটা আমি অন্য জায়গায় রাখি। আর এটা আমি অনেক ভিডিওতেই দেখিয়ে থাকি। এবারে হলুদ হলুদ রঙ আসছে, আস্তে আস্তে এবারে তুলে দেব। আর এই যে দেখুন, এটা আমার একটা আতা গাছ, এটার লুকটাই দেখুন কত সুন্দর, খুব সুন্দর লুকটা হয়েছে এর। আর দেখুন ওখানে বুগেনভেলিয়া গাছটা দেখুন, সবাই বলে যে বর্ষাকালে ফুল হয় না, দেখেছেন ফুলে ভরে গেছে। আমি একবার কাছ থেকে দেখাই। এক ঝলক দেখিয়ে নিই ছাদের গাছগুলো। এটা হলুদ ড্রাগন, এটা পিঙ্ক, এটা একটা বীজ থেকে সজনে গাছ, সাদা বেগুন, এটা লাল বেগুন, একটা পাতিলেবু তুলে নিলাম। এটা বেলফুলের গাছটা ছোট, যেই ফলগুলো হয়, যেহেতু ছাদ বাগানে খুবই ভালো লাগে তাই আমি একটু হয়তো বারবারই দেখিয়ে থাকি। তো আমাদের বাগান দেখতে যারা ছাদ বাগানি, উঠোন বাগানি বা ব্যালকনি, তা আমাদের বাগান দেখতে আমরা খুবই ভালোবাসি, একে অন্যের বাগান দেখে থাকি আমরা। নিজের বাগানে তো সময় দিতেই হয়, তারপরেও এরপরে যেটা দেখাবো দেখুন, এই গাছটা নিজের থেকেই হয়েছে, এবারে কিছু লাগায়নি টবের মধ্যে, নিশ্চয়ই চিনতে পারছেন। আমি একটা ভিডিও করেছিলাম, গ্ল্যাডিওলাসের চারা বেরিয়েছে, মাটির মধ্যে রেখে দিয়েছিলাম, এটাও এই কালারই আসছে, এই যে দেখুন। আর বন্ধুরা এইগুলো একটা অন্য জায়গায় লাগালে খুবই ভালো হতো, কারণ এই এতটুকু একটা প্যাকেট, তাও কত পুরনো। এই যে দেখুন এই কালারটা এসছে, এর থেকে আমি আবার দিয়েওছি আমার এক বন্ধুকে গ্ল্যাডিওলাসের চারা। এই যে আপনারা যদি নার্সারিতে কিনেও থাকেন তো এই গাছ হয়ে যাওয়ার পর তুলে ফেলে দেবেন না। এর তলায় যেমন রজনীগন্ধা হয় না, তলায় পেঁয়াজের মতো থাকে, এই যে তলার পেঁয়াজটা যেই টবে রাখবেন সেই টবেই রেখে দেবেন তলার পেঁয়াজটা।
খেয়াল রাখবেন যে এটাতে গ্ল্যাডিওলাস লাগিয়েছিলেন, সেটা অন্য দিক করে লাগিয়ে রেখে দেবেন এবং বৃষ্টির জল পেয়ে আস্তে আস্তে কিন্তু এই গাছটা ঠিক বেরিয়ে যাবে। এবং দেখবেন যে অনেকগুলো হয়ে গেছে। যেমন আমি 3টে কিনে নিয়ে এসেছিলাম, তার থেকে আমার দেখুন আমি প্রথম বছর বুঝতে পারিনি, তুলে অন্য টবে চারিয়ে দিয়েছি, হয়তো নষ্ট হয়ে গেছিলো। এবারে দ্বিতীয় বছর তার থেকে 2টো পেয়েছিলাম, 2টো পাওয়ার পরে সেই 2টো আমি কিন্তু এই টবে রেখে দিয়েছিলাম। এবার সেই 2টো জানি না তো কী কালার, একটা তো রানী এই কালার বেরিয়েছে পার্পল কালার, তো পার্পল কালারেরই 2টো হতে পারে জানি না। তবে সেই 2টোর থেকে যে কত চারা বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর, প্রায় 20-25টা চারা বেরিয়েছে এবং দারুণভাবে সাজানো যায় এতে ছাদটাকে। তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্টে। আমার ছাদের গাছগুলি আপনাদের কেমন লেগেছে, আর গাছ করুন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, জানাবেন কেমন লাগলো। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।